তোমরা ভাবছো এটা আমি কার বিছানায় তুলছি, এরকমটা একদমই নয়। এটা আমার বাড়ি, আমারই ঘর, পাশের ঘর। এখানে আমি কখনো ঘুমাই না আর তোমাদেরকে দেখাইও না। কাল যেহেতু দাদু এসেছে তাই আমার ঘরে আমার দাদু ঘুমিয়েছিল আর আমি এ ঘরে ঘুমিয়েছি। তবে চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও আছি মোটামুটি। কাজের প্রচণ্ড চাপ, আর কাজের মধ্যে যতটা ভালো থাকা যায় ঠিক ততটা ভালো আমি আছি। ঘুম থেকে উঠে এখনও বাইরে বেরোয়নি, ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে 3টে বিছানা আমাকে গুছাতে হবে। তো চলো এক এক করে স্টার্ট করা যাক। এই বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে দেখি বাড়ির অবস্থা কীরকম, কোন ঘর কী অবস্থায় রয়েছে আর কে কী করছে। তো ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে দেখি দাদু এইদিকে ইটের মধ্যে জল দিচ্ছে। ইটের মধ্যে জল দেওয়া, এখানকার জিনিস ওখানে সরিয়ে রাখা, তারপরে মাটিগুলো সমান করা, টুকটাক যা সমস্ত কাজ আছে সেইগুলো কাজের জন্যই দাদু এসেছে। আর সেইগুলো দাদুর কাজ দাদু খুব মন দিয়ে করছে। চল এবার আমি আমার কাজ করি। সকালবেলা উঠে 1 কাপ চা বানাবো, তবে না, আজকে 2 কাপ চা বানাবো, বাবার জন্য আর দাদুর জন্য। অন্যদিন 1 কাপ লাল চা করি, খুব শর্টকাট। লাল চাতে কোনো ঝামেলা হয় না, দুধ মেশাতে হয় না, যেহেতু আমরা পাউডার দুধে চা করি এক্সট্রা করে মিশিয়ে তারপরে বানাতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে। তবে যেহেতু দাদু এসেছে, দাদু খুব একটা লাল চা খায় না বললেই চলে। তো যার জন্য আজকে একটুখানি দুধ চা করবো, 2 কাপ করবো দাদুর জন্য আর বাবার জন্য। বাবাকে ঘুম থেকে ডেকে দিয়েছি, বাবা গিয়েছে স্নানে, মানে সকালে যা কাজ আছে ব্রাশ করা, স্নান, বাবা সেগুলো করে নেবে একবারে। ততক্ষণে আমি চাটা করে নিচ্ছি। বাড়িতে কাজ চলছে তাই বাড়িঘরের অবস্থা খুবই খারাপ, তোমরা কেউ কিছু মনে করো না। যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে আমি এলোমেলোভাবে ভিডিও করব। তোমরা এলোমেলো ভিডিও দেখতে একদমই পছন্দ করো না জানি, কিছু করে নাই, তোমরা আমার এই সুন্দর ভিডিওগুলো সুন্দরভাবে দেখতেই পছন্দ করো আর আমি সেভাবেই তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু যেহেতু কাজ হচ্ছে কি করব, কিছু জিনিস গুছিয়ে রাখতে পারছি না, বাড়ির অবস্থা খুবই বেহাল, এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাদু এখানে বসে রয়েছে, দাদুকে চা বানিয়ে দিয়েছি আর আমি বললাম বাবাকে চাটা নিয়ে খেতে। আমাকে এখন জল আনতে যেতে হবে, এখন রোজ জল আনছি, যেহেতু বাড়িতে অনেক লোক একসঙ্গে খাওয়া হচ্ছে আর ওরা কাজ করছে, ওদেরকেও জল দিতে হয় একটু পর পর। এখন বাড়ি পুরো ফাঁকা আর এখন আমি আমার কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে, মিস্ত্রিগুলো একটু পরে কাজ করতে চলে আসবে। তো চলো ঝটপট বিছানা দুটো গুছিয়ে নিই। একটা তো সেই সকালে গুছিয়ে নিয়েছি আর এখন এইগুলো গুছাচ্ছি। তো আমার কিন্তু 2টো বিছানা গোছানো কমপ্লিট আর আমি দাদুকে ভাত খেতে দিয়েছি। এখন 10:30টার মতো বাজে, ওরা কাজ করছে। ডাল আর বেগুন ভাজা করেছি, শর্টকাট, কোনো রকম ঝামেলা নেই, অনেকটা সময় লাগে। আর মেন কথা কোথায় রান্না করব, কোথায় কি করব, এটা একটা মাথার মধ্যে চিন্তা। একবার গ্যাস এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, মানে যাচ্ছে তাই অবস্থা। আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম, দুধটুকু নেওয়ার সময় পাইনি। বললাম বোতলটা রেখে তুমি চলে যাও, আমি পরে ঢেলে নেব। তাই আমি, মানে আমাদের লাইন লাইন করে দুধ দিতে থাকে আর কি, তো সবার ফার্স্ট আমাদের বাড়িতেই ঢোকে। তো আমি বোতলটা তার, মানে দুধটা ঢেলে বোতলটা তাকে দিয়ে দিই। তো আজকে সেটা পারিনি, বোতল রেখে সেই ঠাম্মিটা চলে যায়। তারপরে আমি দুধটা ঢেলে দুধটাকে একটু গরম করে নিয়েছি। আজকে আমাদের দুধ উতলেছে, মানে শুভ, তবে বেশি উতলায়নি, 2-3 ফোঁটার মতো দুধ পড়েছে। আমি আমার সকালে যা সমস্ত কাজ আছে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন আমি যে মিস্ত্রিগুলো এসেছে তাদের জন্য চা করে নিচ্ছি আর এখন কিন্তু দাদুর জন্যও চা করব। এখন বাজে ওই, ওরা এসেছে 10টার সময়, আমি চা বানাচ্ছি 12:15 কি 11:30টার সময়, মানে ওই 1 থেকে 1.5 ঘন্টা পরে চা বানাচ্ছি। তো চলো আমি এখন তাদেরকে চা দিয়ে দিব। দাদু সেই সকালে চা খেয়েছে, তারপরে আবার ভাত খেয়েছে, এখন আবার চা খাচ্ছে। দাদুকে যতবারই চা দেবো দাদু ততবারই চা খাবে। যারা চা লাভার তারা কিন্তু এরকমই। তবে আমার একদমই চা খেতে ভালো লাগে না, আমি সবার জন্য চা বানাই, কখনো আমি চা খাই না, একটু বেশি হলেও খাই না। হঠাৎ খুবই কম, যদি ইচ্ছে হয় তখনই খাই, নয়তো নয়। যেটা কম রয়েছে সেটাই দাদুকে দিব। আর চাটা আমি যখন ঢেলেছি একটুখানি চা পড়েছে, এটা আমার সঙ্গে হয়ে থাকে প্রায়। ভালো মতো আমি এখনও চা ঢালতে পারি না, পড়ে যায়। তো চলো তাদেরকে চা দিয়ে টেবিলটা মুছে নিয়েছি, এখন গ্যাসটাও মুছে নিচ্ছি। তখন গ্যাসের অবস্থা পুরো খারাপ ছিল, মানে খুবই খারাপ ছিল। গ্যাসটা মুছে যে চা বানাবো সেই সময়টুকু পাইনি, তাই সেভাবেই বানিয়ে নিয়েছি। এখন বাসন মেজে কাপড় কাচ্ছি, কাপড় কেচে স্নান করব, স্নান করে আবার দুপুরে রান্নাবান্না, মানে একটুও রেস্ট নিতে পারছি না। তোমরা জানো যখন আমি একা থাকি তখন আমি রান্না খুব একটা ঝামেলা থাকে না, মানে যেহেতু আমার আর আমার মায়ের রান্না একবেলা করলে আমাদের একদিন চলে যায়, আবার পরের দিন বাসি খাই। আর এখন আমাকে অনেক রান্না করতে হচ্ছে, মানে সকাল দুপুর রাত্রে মা শুধু করছে। আর অনেকজনের রান্না যেহেতু,
তাই আর কি এত ঘন ঘন রান্না করতে হচ্ছে। তো চলো কাপড়গুলো ভালো মতো ধুয়ে নিই, তারপরে আমি কিন্তু রান্না বসিয়ে দেবো। রান্না বসানোর আগে চলো একটু দেখে নিই তাদের কাজ কত দূর এগোলো, আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তারা না মোটামুটি কাজ করছে, তারা খুবই স্লো। তোমরা জানোই যে এরকম কাজগুলো একটু স্লোভাবেই করে, তো আমার সেই বিষয়ে কোনো নলেজ নেই, আমি বলতেও চাই না। আর এদিকে বাইরের অবস্থা, আমাদের টমিটা পাহারা দিচ্ছে। তো চলো তারা তাদের মতো কাজ করতে থাকুক, আমি কাপড়টা মেলে দিয়ে তারপরে কিন্তু স্নান করেই ভাতটা বসিয়ে দেবো। এই কাপড়টা যেহেতু চেপা যায় না, তাই আমি কাপড়টা ধুয়ে একটু জল ঝরতে রেখে দিই। যখন জলটা মোটামুটি ঝরে যায় তারপরে কিন্তু আমি মেলে দিই। কাপড় কেচে ধুয়ে মেলে আমি কিন্তু স্নান করে এই যে চালটাও ধুয়ে নিয়েছি, এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। আজকে করেছি ভাত, পাবদা মাছ আলু দিয়ে ঝোল, মানে মাখা মাখা করেছি, আর তার সঙ্গে ডাল আর বেগুন ভাজা, ব্যাস এতটুকুই করতে পেরেছি সময়ের মধ্যে। মানে ওই 2:15টার মধ্যে আমার রান্না কমপ্লিট। একটু রেস্ট নিতে না নিতেই তাদেরকে বললাম তোমরা যাও হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাড়ছি। এখানে তাদের জন্য মাছ আর ডালটা বাটিতে আর প্লেটে নিয়ে নিয়েছি, আর তাদেরকে খেতেও দিয়েছি। দাদুকেও বললাম দাদু তুইও বসে পড় তাদের সঙ্গে। তারা মানে 3জন মিলে একসঙ্গে খেতে বসেছে, আর তারা খাচ্ছিল। সেই সময় কিন্তু মাও চলে আসে বাজার থেকে, তো খাচ্ছে আর কি বিষয় জানি একটা কাকু আমার সঙ্গে গল্প করছিল, আমার ঠিক মনে নেই, কাজের বিষয় হবে হয়তো। তো চলো আমি তাদেরকে খেতে দিয়ে দিলাম। এখন আমার যা রান্নাঘরে মানে বারান্দার মধ্যে রান্না করছি সেটা করব, গুছাবো আর কি। তাদের খাওয়া পুরো কমপ্লিট। এখন আমি টেবিলটা পরিষ্কার করব, থালা, তাদের যে খাওয়ার থালাগুলো ছিল সেগুলোকে ওপারে গিয়ে রাখবো। তারপরে আমি আমার জন্য আর মায়ের জন্য ভাত বেড়ে নেব, মানে আমরা দুজন খেয়ে নেব। বাড়ির সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা খাবো। আমার অনেক খিদে পেয়েছে, আমি আজকে সকালে ভাতই খাইনি, এতটাই ব্যস্ত ছিলাম। একটু মনে হয় দুধ খেয়েছি, শুধু দুধ বিস্কিট খেয়েছি আর কিচ্ছু খাইনি। তো দাদুকে খেতে দিয়েছিলাম, তখন আমি ভেবেছিলাম খাবো, কিন্তু আমি খেতে পারিনি। তো এখন আমি খেয়ে নেব। এখন ওই 2:45 কি 3টার মতো বাজে, এখন খাবো। ভেবেছিলাম খাবো, তারপরে খাওয়া হয়নি। আর একটা কাজে আমি ব্যস্ত হয়ে পড়ি। যখন বাড়িতে কাজ হয়, সে ছোট কাজ হোক বড় কাজ হোক, ব্যস্ত কিন্তু সবাই হয়ে যায়। তো সেরকম আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম, তখন আর খাওয়া হয়নি। মানে বিড়ালের জন্য মা খাবার নিয়ে এসেছিলো, মাংস, সেটাই পরিষ্কার করছিলাম। তাদেরকে সেটা খেতে দিয়ে এখন এই তো আমি আর মা আমার জন্য আর মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, মাকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম। তো চলো, যেহেতু আমরা মানে কোনো জিনিস আমাদের গোছানো নেই, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের এখন 1 ঘন্টার কাজ করতে লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। ওই জিনিস খুঁজতে খুঁজতেই আমাদের অর্ধেক টাইম চলে যাচ্ছে। তো আমি তোমাদের আগেই দেখেছি আজকে কী কী রান্না হয়েছে, পাবদা মাছ আলু দিয়ে ঝোল, বেগুন ভাজা, আর ছিল ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসি বাসি বাসন বলছি, কারণ আমি অনেক দিন থেকে বাসি বাসন মাজছি না, এগুলো আমাদের এখনকার মানে যখনকার বাসন তখনই মাজা হয়ে যাচ্ছে। তো যে বাসনগুলোর মধ্যে একটু করে সবজি টবজি ছিল কড়াইয়ের মধ্যে, সেটাই কড়াইটা প্রেসার কুকারটা ফাঁকা করে ওগুলো কুয়ো পাড়ে নিয়ে গেলাম, ওইগুলো মাজবো, আর বাটির মধ্যে সবজিটা নামিয়ে রাখলাম। তো চলো এখন আমি সেই বাসনগুলো কুয়ো পাড়ে নিয়ে গিয়ে রাখি। আমাদের উঠোনটা কি বিশ্রী লাগছে দেখতে, কি বলবো। আগে এত সুন্দর উঠোনটা ছিল, আমি কত সুন্দর গুছিয়ে পরিষ্কার রাখতাম, উঠোনে একটা পাতা পড়তে দিতাম না, একটা কিছু থাকতো না, সবসময় ঝাঁ চকচকে করে রাখতাম। আজ সেই উঠোনটা পুরো হিবিজিবি হয়ে আছে, কোথায় কী রাখবো কিছুই বুঝতে পারছি না, ওভাবেই কাজ করতে হচ্ছে। তো এখন আমি বারান্দাটার মধ্যে যেহেতু রান্না হয়েছে, এই এতটুকু জায়গা একটু ফাঁকা রেখেছি রান্না বান্নার জন্য, নয়তো কোথায় রান্না করতাম ভগবান জানে। তো এখন আমি ভালো মতো ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্নাবান্না করার পর যেহেতু রান্নাঘরটা মুছে রাখি, এটা তো রান্নাঘর নয়, এটা বারান্দা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে মুছে রাখবো। তো চলো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নেই। গ্যাসটা 2 থেকে 3 বার মুছলাম, যেহেতু বাইরে রয়েছি ধুলোর দিন, তবুও ধুলো পড়ে যাচ্ছে। তো এখন একটুখানি ঘরটাকে মুছে নিই, ঘর বলছি মানে বারান্দাটাকে মুছে নেব। আর বারান্দা মোছার পর কিন্তু খুব সুন্দর লাগে। মানে আমি রোজই যখন করেই রান্নাবান্না করি, রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করার পর গ্যাস আর এই জায়গাটুকু মুছে তারপরে বাসন মেজে হাত মুখ ধুয়ে ব্যাস পরিষ্কার হয়ে যাই। সংসারের কাজ কিন্তু কখনোই শেষ হয় না, যতক্ষণ না রাত হচ্ছে আর তুমি ঘুমাচ্ছ। ঘুমানোর আগ পর্যন্ত আর ঘুম থেকে উঠে কাজ করতেই হয়, করতে হয়।
কাজবাজ করে একটু রেস্ট নিব ভেবেছি। তারপরে ভাবলাম আরে আমি তো বাইরে কাপড় মেলতে দিয়েছি, সেগুলো হয়তোবা শুকিয়ে গিয়েছে, তাই সেইগুলোই নিয়ে আসলাম। আর আজকে আমাদের সবজি এতটুকু বেঁচেছে, এটা দিয়ে না রাত্রে একবেলা হবে না আর কিছু, মানে ওই 1 থেকে 2 জনের মতো হয়েছে। দাদু আছে, বাবা আছে, তাই রাত্রে আবার রান্না করতে হবে। তবে রাত্রে আমি আর করব না, রাত্রে রান্নাটা কিন্তু মা করবে। ওইদিকে ওরা কাজ করছে, মা এদিকে কী জানি কী করছিল, হয়তোবা মাছ পরিষ্কার করছিল। তো আমি এখন এত ব্যস্ত, মা ফল নিয়ে এসেছে, কালকে কমলালেবু এনেছিল, সেটাও বের করতে ভুলে গিয়েছি। আজ আঙ্গুর এনেছে, সেটাও আমি মানে ভুলে গিয়েছিলাম বের করতে। মা বলল ফলগুলো প্লাস্টিক থেকে বের করে ঝুড়িতে রাখ, তুইও খা, দাদুকেও দে। তবে এখন আমি খেতে পারবো না, আমার ওষুধ আছে আগে। আমি জানি না আগে ফল খাবো নাকি ওষুধ খাবো। আমার এতটাই মানে শরীরটা খারাপ লাগছিল, আমি থাকতেই পারছি না, এতটাই শরীর খারাপ লাগছে, মানে কাজ করতে পারছি না, কাজে এনার্জি নেই, তবুও অনেক কাজ করতে হচ্ছে। তাই মা ওষুধ নিয়ে এসেছে, এখানে ওষুধ ছিল অনেকগুলো, এখন আমাকে এইগুলো খেতে হবে। শুরু হয়ে গেল আমার ওষুধ খাওয়ার দিন। তো এখন আমি এই ওষুধগুলো খাবো, তারপরে একটু ফল খেয়ে নেব, মানে ফল বলতে আঙ্গুর, এক চোপা আঙ্গুর নিয়েছি আর একটা কমলালেবু নিয়েছিলাম। তো গোটাটাই কিন্তু আমি খাবো না, দাদু আর আমি দুজন মিলেই খেয়ে নেব। তবে চলো তার আগে ওষুধটা খেয়ে নিই, ওষুধ খাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত কাজ পড়ে আছে, এই সময় যদি আমার শরীর অসুস্থ হয়ে যায়, আমি জানি না এত কাজ কে সামলাবে, মানে কে কীভাবে করবে। কে বলতে কেউ তো নেই, আর দাদুর কাজ করতে পারবে, রান্না বান্না তো পারবে না একদমই। তারপরে চা বানিয়ে দেওয়া। আমার গলাটা এতটা পরিমাণে বসেছে ধুলোতে, ঘরের কাছে প্রচণ্ড ধুলো হয়, আর যেহেতু সিমেন্টেরও কাজ চলছিল, তো আমি সেখান থেকে অনেক দূরে আছি, তবু কেন জানি না আমার এরকম হয়ে যাচ্ছে। প্রচণ্ড সর্দি, মাথা ব্যথা, নাক দিয়ে জল পড়ছে, থাকতেই পারছি না। কোনো রকম কাজগুলো জাস্ট করছি, শরীরে তো কোনো জোর নেই, মনে জোরেই কাজগুলো করছি। যখন মনটাও ভেঙে যাবে তখন হয়তো বা বিছানায় পড়ে যাব। তাই মা আগে ভাগেই ওষুধ টষুধ নিয়ে এসেছে, আর সেটাই খেয়ে নিলাম। ভিডিও করে খাওয়ার একটাই কারণ, মা তখন আমি যেই সময় ওষুধ খাচ্ছিলাম মা দেখেনি, তাই দেখানোর জন্য আমি ভিডিও করে ওষুধটা খেয়েছি। আর এরকম অনেকবার হয়েছে আমি ওষুধ খেয়েছি, মা বিশ্বাস করে না, আমি যেটা খেয়েছি মা আমাকে আবার সেটা খাওয়াচ্ছে। আমি বলি যে আমি খেয়েছি, মা বিশ্বাসই করে না, তাই আমি ভিডিও করে ওষুধটা খেয়েছি। বাড়িঘর পুরো অগোছানো হয়ে আছে, একটা সোয়েটার নিচে পড়ে গিয়েছে, আর সেটার মধ্যে সে শুয়েছে। তাকে আমি চ্যাংদোলা করে তুলে বিছানায় রাখছি, বলছি তুই বিছানায় শো, কিন্তু না, সে বিছানাতে শুবে না, সে ওই কাপড়ের মধ্যেই শোবে। ধোয়া কাপড় বা কাপড় থাকলে সে সেখানেই শোবে। আমি ভাবলাম আচ্ছা তুই একটু ঘুমা, আমি বাসনগুলো মেজে আসি, ততক্ষণে তুই ঘুমা। তো চলো, আমি খুব একটা বাসন নেই, কারণ এখন আমি ঘন ঘন বাসন মাজছি, ওই খাওয়া হচ্ছে গিয়ে মাজছি, খাওয়া হচ্ছে গিয়ে মাজছি, তাই খুব একটা বাসন নেই, যতটুকু রয়েছে ততটুকুই মেজে নিয়েছি। এখন ঝুড়ি কোথায়, গামলা কোথায়, কিছুই খুঁজে পাওয়া যায় না, তাই হাতে করেই বাসনগুলো বারবার করে নিয়ে আসলাম। এভাবেই কিন্তু মানে জাস্ট কোনো রকম রাখলাম, গুছানোর কোনো প্রয়োজন পড়ে না। এসে দেখি সে এখানে এখনও ঘুমোচ্ছে, তাকে অনেকটা সময় দিয়েছি, তো এখন আমাকে কাপড়গুলো গোছাতে হবে, আমি তাকে সরিয়ে রাখছি। আর তোমরা এর কাণ্ডটা দেখো, আমি যতবার রাখছি সে ততবার ফিরে আসে, মানে বেশি জেদ দেখাচ্ছে আমার সঙ্গে। কিন্তু ভালোবাসা, একে আমি কখনো মারবো না। ওকে বিছানায় রাখছি, ও বিছানাতে থাকছে না, দেখো তোমরাই দেখো কাপড়ের উপর কীভাবে শুতে পছন্দ করে। তারপর ওই বিল্লিটা যেখানে শুয়েছিল তাকে তার কাছে দিলাম, তারপরে সে সেখানে শুলো। এখন আমি কাপড়গুলো ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। ওই রান্নাঘর, শোবার ঘর, উঠোন, পুরো ঘর এলোমেলো। এই শোবার ঘরটুকু যেখানে আমি থাকি সেটাও যদি এলোমেলো থাকে, তাহলে পুরো মাইন্ডটাও আমার উলটপালট হয়ে যাবে। তাই ঘরটাকে যতটা পারছি এই হিবিজিবি কাজের মধ্যেও নিজের ঘরটাকে একটু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যে শুবে না করে কত গালমন্দ করছিল, এখন দেখো সে কীরকম চিৎপাটাং হয়ে শুয়ে আছে তার সঙ্গে, মানে তারা ভাই হয়, দুজন মিলে ভাই হয়। আমার এদের না এই জিনিসগুলো দেখতে বেশ কিউট লাগে, কত সুন্দরভাবে তারা শুয়ে থাকে। তো চলো ঘরটা, কাপড় চাপড়গুলো একটু গুছিয়ে রাখি, ঘরটা পুরো এলোমেলো হয়েছিল, অনেক কাপড় হিজিবিজি হয়েছিল, এখন সেগুলোই গোছাবো। আমি জানি না এটার পরে আমাকে কী করতে হবে, কারণ এখন বাড়তি অনেক কাজ বেরিয়েছে। রোজকার যা কাজ ছিল সেগুলো তো রয়েছে, তার সঙ্গে আরও অনেক কাজ বেড়েছে, সেগুলো করছি। আর যেহেতু জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, সবথেকে মেন ব্যাপার যেটা, সেটাতে বেশি করে মাথা গুলিয়ে যাচ্ছে। দেখো ঘরের ওয়ার্ড্রপের উপরটা কী বেহাল অবস্থা, এখন সেটাকে একটু গুছিয়ে রাখবো। আর অনেক জিনিস বাইরে বেরিয়েছে, মানে এখানে ওখানে যাওয়া হয়েছে, সেগুলো এখনও ঢোকানো হয়নি, তার সঙ্গে সঙ্গে সেটাও কিন্তু ঢুকিয়ে রাখবো। তো এই ঘরে টুকিটাকি কাজগুলোই করছিলাম, ভেবেছি একটু রেস্ট নেব।
কিন্তু রেস্ট আর কোথায় নিতে পারছি, টুকটাক কাজ করতে করতেও বেশ সময় চলে যাচ্ছে। তো এখন একটু শুলাম, তার কারণ ওষুধ খাওয়ার পর এত ঘামাচ্ছে আমাকে, এখন ঠান্ডা লাগছে সবার, আর আমি ফ্যান চালিয়ে ঘুমিয়ে আছি। এখন বাজে 4:45টার মতো, জানলা দরজা বন্ধ করে পুরো ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, কারণ এতটাই গরম লাগছে, শরীর দিয়ে ঘাম ছুটছে। মা বলছে জ্বরটা নাকি বেরোচ্ছে, যেহেতু হালকা জ্বর এসেছিলো। তো চলো এখন আমি আসলাম একটু বাইরে, ওদের কাজ দেখছি আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার মধ্যে। তো ওরা কাজ করছে, ওদের কাজ ওরা ওদের মতো করছে, আমি আমার মতো বাড়িতেই ছিলাম। তো এখন দেখো যে আমরা বাইরে এসেছি, তাই আমাদের বিল্লিটাও বাইরে এসেছে, আর আমাদের যে টমিটা আছে তার সঙ্গে কিন্তু খেলা করছে। তারা কিন্তু খুবই বন্ধুত্ব, রাস্তার মধ্যেও মিল থাকে, বাড়ির মধ্যেও কিন্তু মিল থাকে। আর আমরা যেহেতু বাইরে এসেছি, সে আমাদের সঙ্গে সঙ্গে সেও বাইরে এসেছে আর বাইরের কাজ দেখছে। তো চলো এবার আমি একটুখানি শুবো, এখন ভাবলাম একটু শুবো। তারপরে মা বললো এখানে এখন গ্যাসটা আনবে, রাত্রে এখানে রান্না করবে, তাই একটুখানি কোদাল দিয়ে মাটিটাকে সমান করে দিচ্ছিলাম আর ইটগুলো একটু সাইড করছিলাম। আমার কাজ তো শেষ হবে না, তবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের সবাইকে গুড নাইট।